তাআলার কোনো বান্দা যদি নিজ ঘর থেকে গোসল করে, নতুন কাপড় পরিধান করে, আতর সুগন্ধি মেখে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য মসজিদে আসে, ফেরেশতারা বলে ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত যত কদম হেঁটেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টি করে নেকি তার আমলনামার মধ্যে দান করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে জুমার দিন মসজিদে যদি কোনো ব্যক্তি প্রথম পাও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে মসজিদে ডান পাও ঢুকিয়ে দেয়। ফেরেশতারা বলে আমরা ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি উট সদকা করার সওয়াব দান করি। সুবহানাল্লাহ। অতঃপরে যে আসলো তার আমলনামার মধ্যে গরু সদকা করার সওয়াব দান করি। অতঃপরে যে আসলো তার আমলনামার মধ্যে বকরি সদকা করার সওয়াব দান করি। এভাবে যেতে 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 ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেহরাবে উঠে যায় তখন ফেরেশতারা বলে আমরা খাতা কলম বন্ধ করে দিয়ে মানুষের সাথে সাথে হুজুরের খুতবা শোনার জন্য বসে যাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পাই যে ফেরেশতারা আমাদের সাথে থাকেন, আমাদের সাথে আওয়াজ দিয়ে বলে আমাদের সাথে থাকেন। একটা আপনি চিন্তা করেন যে আমরা ভুল করলে ভুলটা লিখার জন্য, আমরা ভালো কাজ করলে ভালোটা লিখার জন্য আল্লাহ তাআলা দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা ফিট করে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে নামাজের মধ্যে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বলে তখন আমরা কি বলি? আমিন। আরো আওয়াজ দিয়ে বলি আমরা কি বলি? আরো আওয়াজ দিয়ে বলি আমরা কি বলি? আমিন। তখন নাকি আমাদের সাথে সাথে যেই ফেরেশতাগুলো আছে তারাও নাকি আমিন বলে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ফেরেশতাদের আমিনের সাথে যদি আপনার আমিন মিলে যায়, খোদার কসম করে বলি হে মানুষ, ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমার আমিন মিলে যায় তোমার পিছনের গোটা জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ख्याले बासवा दिल से मिटा दो या रसूल अल्लाह, फिजा बे जुल्मती बशरी उठा दो या रसूल अल्लाह, सलातुन या